সুখে থাকতে ভূতে কিলায়, আমরা একটা প্রবাদ বাক্য শুনে আসছি। আসলে ঠিক, সুখে থাকতে ভূতে কিলায়। আর সবসময় ভূতে কিলায় অন্যেরটা দেখে বা অন্যের কথা শুনে এই জিনিসটা বাছাই বাছাই না করে। তো আসলে ইউটিউবে চ্যানেলটা খোলা সেজন্যই। প্রথমত একজনের কাছে শুনছি ফেসবুকে ভিডিও ছাড়লে ভিউ হয়, তারপর এই টাকা দিয়ে কেউ বাড়ি করে, কেউ গাড়ি কিনে। সেম আরেকজনের কাছে শুনছি ইউটিউবে চ্যানেল খুললে 1000 সাবস্ক্রাইবার হলে বা যদি ভিউ বাড়ে বা তাড়াতাড়ি নাকি ইউটিউবে ভিউ বাড়ে। এসব শুনে আসলে ইউটিউবে একটা চ্যানেল খুলছি। এখন কই সাবস্ক্রাইবার আর কই ভিউ কিছুই আসলে চোখে দেখি না। তো আসলে একটা কথা জানি আর কি, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। একদম সত্যি কথা। নিজের অনেক কাজে নিজে দেখছি, নিজে অবাগার প্রমাণ পাইছি। কিন্তু ভাবছি সারাদিনে মোবাইল টিপাটিপি করি, সমস্যা কী? তাইলে একটা চ্যানেল খুলি বা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে। কিন্তু আসলে দেখলাম কাজের কাজ কিছুই হয় না, শুধু সময় নষ্ট। বা একটা টাইম মেনটেন করে এসব ভিডিও দিতে হয়। আবার বিভিন্ন ঝামেলা তো আছে, কপিরাইট দেয় বা বিভিন্ন টার্মস আছে, ওদের টার্মসগুলো ফুলফিল না হলে দেখা যায় অনেক সময় আইডি ব্যান হয়ে যায়। তো এই জন্য বললাম, যারা নতুন ইউটিউবার বা যারা নতুন চ্যানেল খুলছেন তারা একজন অপরজনের পাশে থাকবেন। আমিও নতুন, আসলে আমি তেমন কিছু জানিই না, আমি শখের বশে খোলা আর কি। সবাই দেখে ইনকাম করতেছে, সবাই আবার সেই ভিডিওতে আসি বলতেছে, তো যে জন্য চিন্তা করলাম আসলে খুলি না, একটা দেখি যে কিছু হয় কি না। কারণ লাইফে তো বারবারে ধাক্কা খাওয়া যেসব মানুষের অভ্যাস, কারণ দেখা যায় কোনো একটা মানুষের কোনো একটা কাজ করতে গেলে একবারে হয়ে যায়, আর কিছু মানুষ আছে বারবার সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে তারপর হয়। তো সেই জন্য আসলে চ্যানেলটা এখনও চালাইতেছি। তো যারা যারা আমার মতো নতুন ইউটিউবার তারা অবশ্যই পাশে থাকবেন। আর একজন অপরজনকে আসলে সাপোর্ট করলে আমার মনে হয় সবারই উপকার হয়। আর এখন আর তেমন কোনো আশা নাই, যেহেতু আমি দেখছি সবাই আর এক কিছুতেই পায় না। হয়তো কারো ধৈর্য ধরতে হয়, কারো পরিশ্রম বেশি করতে হয়, কারো কম করতে হয়। তবে আমার মতো কিছু মানুষ আছে যাদের হয়তো কোনো কিছুই ধৈর্য না ধরলে বা পরিশ্রম কম করলে হয় না। তারা পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। যারা আমার মতো এরকম কপাল নিয়ে আছেন তারা আসলে কোনো কিছুতে সহজে পাবেনও না। আর আশাহত হলে তো সেটা গেছে, ওখানেই গেছে, আর জীবনেও হবে না। তো আশাহত না হয়ে সামনের দিকে আসলে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়াই উচিত। সবাই সবার পাশে থাকবেন। ধন্যবাদ।